আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলোকে দেখব তা সংক্ষেপে বলে নিই। জন্ম সার্টিফিকেট হচ্ছে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। সেই জন্ম সার্টিফিকেটটাকে কিভাবে ডাউনলোড করবে, আর জন্ম সার্টিফিকেট নাম্বার যদি না থাকে বা একনলেজমেন্ট নাম্বার যদি না থাকে, তা কিভাবে সেই নাম্বারটিকে বার করবে, সেই নাম্বারটিকে বার করে কিভাবে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবে, এবং সার্টিফিকেটটাকে ডাউনলোড করার পর ডিজিটাল সিগনেচার ভ্যালিড কিভাবে করতে হয়, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক। আরেকটা কথা বলে, যদি ভিডিওটা দেখে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। ওপেন করার পর সার্চ বাটনে গিয়ে সার্চ করব জন্ম মৃত্যুর তথ্য। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করব। তারপর বার্থ, পুরো শেষের দিকে দেখো নো ইওর একনলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার। তারপর এখানে পরপর চেক করে নেব, ইয়ার সিলেক্ট করে নেব, মান্থ সিলেক্ট করে নেব, বেবি নেম সব কিছু তিনটে করে দেবো। মাদার নেম, ফাদার নেম, ফোন নাম্বার দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে না দিতে পারো। পরপর স্টেপ বাই স্টেপ এগুলো করে নিয়ে তারপরে সার্চ বাটনে ক্লিক করব। দেখতে থাকো। এখানে আমাদের ফুল ডিটেলস চলে আসবে, একনলেজমেন্ট নাম্বার, সার্টিফিকেট নাম্বার, নাম, বাবার নাম, জন্ম তারিখ, ডিজিটাল সিগনেচার অ্যাটাচ, মানে ফুল বিষয়টা এখানে চলে আসবে। ঠিক আছে, সম্পূর্ণ এখানে ভালো করে দেখে নেবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে সবকিছু ঠিকঠাক এখানে ভালো করে লক্ষ্য করে দেখে নিতে হবে যে এখানে সবকিছু ঠিকঠাক আছে। তারপরে এখান থেকে একনলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার যে কোনো একটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই অপশানটিকে ক্লোজ করে দেব। এই অপশানটি ক্লোজ করার পর আবারও সিটিজেন সার্ভিসে ক্লিক করব, বার্থে ক্লিক করব, তারপর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করব। ক্লিক করার পর আবারও ওখান থেকে যেটা কপি করে এনেছিলাম ওখানে পেস্ট করে দিয়ে সার্চে ক্লিক করব। ক্লিক করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব। এবার ওটিপির ঘরে ওটিপি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলে দেখবে যে জন্ম সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এবার ওটিপির ঘরে ওটিপিটা ক্লিক করছি, সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গিয়েছে। এই ডাউনলোডটা মারলে ডাউনলোড হয়ে যাবে। সার্টিফিকেটটা ডাউনলোড হওয়ার পর ডাউনলোড অপশানে চলে যাব। ডাউনলোড অপশানে গিয়ে ওপেন করে দেখে নেব।
ডাউনলোডে এসে ডিজিটাল সিগনেচার যে সার্টিফিকেটটা ডাউনলোড করেছি জন্ম সার্টিফিকেট, এটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এরপর আমাদের কাজ হলো সার্টিফিকেটটাকে ডিজিটাল সিগনেচারে কনভার্ট করা। প্রথমে ওই জিজ্ঞাসা চিহ্নের উপর ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর শো সিগনেচারে ক্লিক করব। তারপরে আবারও সিগনেচারে ক্লিক করব। শো সিগনেচারে ক্লিক করার পর ট্রাস্টে ক্লিক করব। তারপরে অ্যাড ট্রাস্টে ক্লিক করব। ওকেতে ক্লিক করব। নিচে এই অপশানে ক্লিক করে পরপর তিনটে অপশানে ক্লিক করে দিয়ে ওকে করে দেবো। এরপর ওকেতে ক্লিক করে তারপর ভ্যালিডেট সিগনেচারে ক্লিক করার পর অটোমেটিক ওটা ডিজিটাল সিগনেচারে কনভার্ট হয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতে এই কাজটি করতে পারবেন। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।